আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা নামাজে মারাত্মক দুইটি ভুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম ভুল, নামাজে মনে মনে কোরআন পড়া। যেসব নামাজে আস্তে কিরাত পড়া হয় সেসব নামাজে অনেককে দেখা যায় মুখ ঠোঁট না নেড়ে মনে মনে সূরা কিরাত পড়ে থাকেন। হয়তো তারা এই ভুল ধারণা করে আছেন যে আস্তে আস্তে কিরাত পড়া মানে মনে মনে পড়া। এ ধারণা সঠিক নয়, কারণ যেসব নামাজে কিরাত আস্তে পড়তে বলা হয়েছে তার অর্থ হলো নিচু স্বরে তেলাওয়াত করা। আর এ তো খুবই সহজ কথা যে মনে মনে পড়া কোনো ক্রমেই নিচু স্বরে পড়া নয়। ফিকা ফাতোয়ার কিতাবাদি থেকেও বোঝা যায় যে আস্তে কিরাত পড়ার সর্বোত্তম পদ্ধতি হলো এমনভাবে পড়া যেন সে নিজে শুনতে পায়। আর সর্বনিম্ন এতটুকু তো অবশ্যই জরুরি যে সহি শুদ্ধভাবে হরফ উচ্চারণ করা হবে এবং ঠোঁট জিহ্বার নড়াচড়া দেখা যাবে। একটি হাদিসে আছে যে জোহর ও আসর নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন তখন কোনো কোনো আয়াত সাহাবা কিরামও কখনো কখনো শুনতে পেতেন। হজরত আবু মামার বলেন, আমরা হজরত খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, নবীজি কি জোহর ও আসর নামাজে কোরআন পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা প্রশ্ন করলাম, আপনারা কিভাবে বুঝতেন? তিনি বললেন, বিস্তিরাবি লিহিয়াতিহি, অর্থাৎ তার দাড়ি মোবারক নড়াচড়া দ্বারা। অতএব কিরাত পড়ার সময় জিহ্বা ও ঠোঁট ব্যবহার করে মাখরাজ থেকে সহি শুদ্ধভাবে হরফ উচ্চারণ করতে হবে, অন্যথায় শুধু মনে মনে পড়ার দ্বারা কিরাত আদায় হবে না। দ্বিতীয় ভুল, তাকবীরে তাহরিমা মনে মনে বলা। এটা আরেকটি ভুল। ইমামের পেছনে নামাজ পড়ার সময় এ ভুল ব্যাপকভাবে দেখা যায়। কান পর্যন্ত হাত উঠিয়ে বাঁধাকেই অনেকে যথেষ্ট মনে করে থাকে, কিন্তু মনে রাখা দরকার যে নামাজের শুরুতে তিনটি কাজ করতে হয়। প্রথমে মনে মনে কোন নামাজ পড়ছি এর সংকল্প করতে হবে, এর নাম নিয়ত, যা নামাজ সহি হওয়ার জন্য জরুরি। মনে রাখতে হবে মনে মনে সংকল্প করে নিলে নিয়ত হয়ে যাবে, মুখে উচ্চারণ করতে হবে না। দ্বিতীয় কাজটি হলো তাকবীরে তাহরিমা, অর্থাৎ স্পষ্ট উচ্চারণে আল্লাহু আকবার বলা। যেহেতু এই তাকবীরের মাধ্যমে নামাজ বহির্ভূত সব কাজ হারাম হয়ে যায়, তাই একে তাকবীরে তাহরিমা বলে। এই তাকবীর বলা ফরজ, যা স্পষ্টভাবে মুখে উচ্চারণ করতে হবে। তৃতীয় কাজ হলো কান পর্যন্ত দুই হাত উঠিয়ে ডান হাত দিয়ে বাম হাত ধরে বাঁধা। এই কাজটি সুন্নাত। প্রচলিত পরিভাষায় নামাজের নিয়ত বাঁধা এই তিন আমলের সমষ্টিকেই বোঝায়। এখন কেউ যদি শুধু হাত উঠিয়ে তা বেঁধে নিল কিন্তু আল্লাহু আকবার বলল না বা মনে মনে বলল, তাহলে নামাজের প্রথম গুরুত্বপূর্ণ ওয়াজিবটি আদায় হয়নি, ফলে তার নামাজ আদায় হবে না। অতএব এখানেও তাকবীর স্পষ্টভাবে মুখে উচ্চারণ করা অপরিহার্য, শুধু মনে মনে বলা যথেষ্ট নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন।